সেই সময়ে যেটা পরিবর্তনের হাওয়াটা দেখেছেন এখনো সেই হাওয়া দেখছেন? আবার সেই একই হাওয়া, দেখছেন। হাওয়া। এবং এটা তো কি উনি করে ফেলেছেন উনি জানেন না, উনি সেই ভুলটা করে ফেলেছেন। সে ভুল মানে কঠিন ভুল করেছেন। এবং এটা অর্থের আকাঙ্ক্ষা, অন্য কিছু না। পরিবারটা তো একেবারে মানে কি পরিবার ছিল সেটা আমি বলবো না। এক একদিন ঘটনা চোখের সামনে, আমার সামনে হয়েছে ঘটনা। বলে আমি যাবো না তো ওখানে। বলে কেন? আমি কেন, আমার কাছে শুধু 50 টাকা না 500 টাকার একটা নোট পড়ে আছে, আমি যাবো না, আমার অত পয়সা নেই। আমরা তো প্রচুর রিলিফ গাড়ি যাবে তোমার সামনে, অন্তত 8-10খানা 20খানা গাড়ি যাবে, চালের গাড়ি, গমের গাড়ি যাবে, আটার গাড়ি যাবে, কাপড়ের গাড়ি যাবে, তুমি পিছনে যাবে, তা অসুবিধা কী আছে? চলো তুমি। একটা 500 টাকার নোট ছিল, সেই নোটটাও আমাদের সঙ্গে যারা দল করতেন কায়দা করে ওর কাছ থেকে বের করে দিল, যাতে খোলাঘাটে আর চা খাওয়ার পয়সা থাকতো না। ব্যাক হিস্ট্রিটা হচ্ছে এটা, যে সামনে থাকতো, যার পকেটে পয়সা থাকতো, সেই লোককে সামনে পেলে বলতো যে আমি কোত্থেকে পাবো। এটার মিনিং হচ্ছে যে টাকাটা তুমি দিয়ে দাও। এটা আমি জানতাম না। পরে আমাকে একজন বললো যে সে তো সিনটা ক্রিয়েট করেছিল, আপনি টাকাটা পকেট থেকে বের করে দিলেন না কেন? ওই আমার অত বাতা বুদ্ধি আসেনি, আমি ওই অত ক্ষুদ্র বুদ্ধির লোক নেই। তবে আমি জানি ওর মা দেবতা ছিলেন, আর পরে বাকি এসব নাচছিল। ওনার মা খুব দেবতা, একেবারে সত্যি কথা বলতেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ভালো মানুষ ছিলেন। এবং কখনো যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করতো, তিনি প্রকাশ্যে একবারে দাঁড়িয়ে বলতেন, অসভ্যতা করবার চেষ্টা করো না, ওই পরিবার তোমাকে অনেক কিছু দিল, অনেক কিছু দিবে, তুমি কোনোভাবে যেন ক্ষতি না। এত বড় কথা বলতেন।